হাদিসটি পড়ে খুশিতে কান্না চলে আসলো। কেন জানেন? আল্লাহ যে কত মহান। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছেন। হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেলেছেন সেই বড় পাপী। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে বড় নেককার। হযরত মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন যে সকালে ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেককার? আল্লাহ বলেন, হে মূসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল কি বড় কোনো কিছু আর আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ ওই আকাশ থেকেও বড়। ছেলে বাবার ওই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কোনো কিছু কি আর নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মূসা, এই ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছে। মনে রেখো, আল্লাহর শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পিছনের গুণসমূহগুলো ক্ষমা করে দিন এবং আমাদের ঋণ মুক্ত, অভাব মুক্ত, রোগ মুক্ত, শত্রু মুক্ত, লোভ মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, দুশ্চিন্তা মুক্ত ও গুনাহ মুক্ত একটি সুন্দর জীবন দান করুন।